নিজের ভালো বলে পাগলাইও বোঝে, তাহলে মুই মোর ভালো বুঝবা গেলে কিসের দোষ? জীবনে সুখ সবাই চায়, ভালো সবাই থাকবা চায়, তাহলে মুই ভালো থাকবা গেলে দোষ হবে কেন? কিন্তু না, আমার সমাজের মানুষের মন মানসিকতা এতটাও ভালো নয় যে তুই তোর ভালো চাবো কিবা তুই সুখে থাকবা চাবো, ওরা সুখ শান্তিতে তোকে থাকবা দিবে। মুই আন্দা বাড়ি যাওয়ার আগে তোমার সাথে না গপ্প করছো, এই গপ্পটা করবা জানো না? কিছু মানুষের কমেন্ট টমেন্ট দেখে আমি গপ্পটা করছো। আর তাছাড়া মাঝে মধ্যে না সুখ দুঃখের গল্প করলে মনের কষ্টটাও আনা হালকা হয়, এই জন্য তোমার ঘরের কাছে গল্পটা করছো। তোরা আমার এখন আপনজনের মতোই। জীবনে সবচেয়ে বড় ভুল কখন করবেন জানেন? যখন নিজের জন্য অধিকার আদায় করবা যাবেন। অধিকার আদায় করবা যাবেন তো সমাজের পরিবারের মানুষের কাছে সবচেয়ে বড় খারাপ হয়ে যাবেন। নিজের অধিকারে সবকিছু যদি মানুষকে খেলা না পারেন, তাহলেই পরিবারের মানুষ তোমাকে ভালো করবে, তাহলেই সমাজের মানুষ তোমাকে ভালো করবে। আর এই আমরা তিন ভাই বোন যখন নিজের অধিকার আদায় করবে চাইছি, তখনই আমরা তিন ভাই বোন হয়ে গেছি সমাজের মানুষের কাছে খারাপ আর বাপের কাছে খারাপ। তো পরে আমি বাকি গপ্প করছো, তার আগে আমি এটা কমই আজকে আন্দাবাড়ি করবে আছি। তোমার ঘরে তো কইছি যে কালাই বড়া দে আর কানস মাছ দিয়ে ঝোল করবো। তো এই কালাই বড়া হলো আমি পারি, কালাইটা ভিজে নিচে নিয়ে এটা এখন পিসপা বসে গেছি। ইনকা করে কালাই বড়া করে যদি বড় বড় কানস মাছের ঝোল, বড় বড় মাগুর মাছ, শোল মাছের যদি ঝোল করে খান, তাহলে কিন্তু মাছের স্বাদটা আরো বেড়ে যায়। আর ইনকা কালাই বড়া কিন্তু ঝোল দিলে আরো স্বাদ হয়। আমি কালাইটা পিষে নিয়ে এখন হলুদ মরিচ মশলা যা লাগে সবকিছু দিব, আর বেশি করে না পেঁয়াজ দিয়ে এটা মাকে নিয়ে বড়াটা ভাজে নিব। জীবনের কাহিনী কবা গেলে তো মেলাই বড়, তো যাই হোক মুই শর্টকাটে তোমার ঘর কেনা কম। মাও মরে যায় 6 মাস পার না হতে বাপের হুসু কুটলে যে মুই বিয়া করবো। বড় বোনক বাইর থো বাঁচানো কিন্তু থুবে না, বিয়া করে সে তাই সংসার করবে নতুন করে, এই জন্যই বিয়া করে ফেললো। মা মরার 1 বছর পর ভাইয়ের পড়া শেষই হয়ে যাচ্ছিল। মনে করো যে ভাইক বিয়া দিয়ে বাপ আর ভাই নিয়ে বসল নিয়ে সংসার করে খাবে, কিন্তু না বাপ বিয়া করবে। এই জন্য কি করবো, বাপের খুশির জন্য বাপের রাজি হয় বিয়া দিয়েই দিন। তারপরে বাবক কোন যে বাচ্চা কাচ্চা হবে না, ইনকাটা মেয়ে দেখে বিয়া দেই, কারণ আমার বিয়া টিয়া হয়ে গেছে, নাতিপুতির মুখ দেখেছেন, আমারও 4টা করে ছেল হয়ে গেছে। তো উনকার আর চ্যাংরা মানুষ বিয়া না করে বয়স্ক মানুষকে বিয়া করো, সংসার তার ঝামেলা বাড়ান না। কিন্তু না, বাপের শখ চ্যাংরা মানুষকে বিয়া করবো। তো এই করেই ফেললো। ভালোই চলো সংসার 2-4-5 বছর চলেই গেল উনকা করতে করতে। তারপরে 5 বছর যাওয়ার পর যখন ভাই করলো যে বিয়া করবো, তখন হয়ে গেল ঝামেলা শুরু। আর এই ভাই বিয়া করবা যায় যখন নিজের অধিকার চাবা লাগলো, তখন আমার এটাই ভাই, আর এই ভাইয়ের সাপোর্ট নিবা যায় আমরা যখন ভাইয়ের সাথ ধন্য, তখন বাপ হয়ে গেল আমার শত্রু। যতদিন সবকিছু সব ছাড়ে দিয়ে থুইছ না সৎ মাও আর বাপক, ততদিন বাপ মাও ভালোই আসলো, সৎ মাও ভালো আসলো। কিন্তু নিজের অধিকার যখন আদায় করবা গেছি, তখন বাপ শত্রু হয়ে গেল। আর সমাজের মানুষ আমাকে কয়ে ফেললো যে আমরাই নাকি খারাপ। তুমি কালাই বড়াটা এটা ভাজে নিয়ে তারপরে এটা কালাইটা তেলানি করে নিও। তো এর ভিতরে মনে হয় মিস্টেক হয়ে গেছে, আমি এটা তেলানি মাছটা কষে নিচ্ছি, সেটা আমি দেখানো পারিনি। তো এটা আমি মাছ কষে তুলে থুয়ে তারপরে এটা কালাইটা দিয়ে কষে নিবো একবারে। তো মাছের তরকারি আমি কষেই খাও, তো মাছটা যদি কষে নেওয়া হয়, ওই তরকারি যদি কিছু তরকারি কষান, তাহলে তরকারি স্বাদ হয়। তো মশলা তুমি মাছ কষে নিয়ে তুলে থুয়ে এটা কালাইটা দিয়ে আগে সিদ্ধ করে নিয়ে এখন ভালো করে এটা কষে নিবো। তো এটা আমি কালাইও দিছি গোটা। তো ঝোলের সাথে যদি গোটা কালাই দেন, তাহলে মাছটার তরকারিটা স্বাদ হবে, ঝোলটা মানে ধরধরা হবে। তো এটা 2-3 মুঠ কালাই দিয়ে কালাইটা আমি সিদ্ধ করে নিয়ে ভালো করে কষে নিই। আমি এটা দিছি বুট কালাই। তো বুট কালাই ঝোলের দিনও আর ওটা দিনও পাহাড়ি কালাইয়ের বড়া। তো ইনকা করে আনলে কিন্তু স্বাদ হবে, কিন্তু কালাইটা আমি এটা ভালো করে কষে নাড়ে নরম করে নিবো, তাহলে ঝোলটা ধরধরা হবে। তো আমরা 2 বোন নিজের জন্য অধিকার আদায় করবে চাইনি। এটা ভাই আছে, ভাইয়ের সংসার করে দেওয়ার জন্যই ভাইয়ের সাপোর্ট নিছো না, কারণ মা মরে গেছে, ভাইয়ের যদি সাপোর্ট না নেই, সৎ মায়ের সবকিছু দিয়ে থুয়ে আমার ভাইটাকে নিঃস্ব করে ফেলবে। তো এটা চাওয়া যদি আমার খারাপ হয়ে থাকে, তাহলে আমরা খারাপই হবা চাই। আর তাছাড়া যার পরিবারের দ্বিতীয় পক্ষ আছে, তারাই জানে যে দ্বিতীয় পক্ষে থাকলে পরিস্থিতি কি হয়। একটা সময় যখন দেখলো যে পরিবারের সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমার ভাইয়ের যত আছে সবকিছু ঋণদানার ভিতরে ফেলে যাচ্ছে সৎ মা মিলে, তখন মনে করো যে সংসারটা বাঁচানোর জন্য হলেও কিছু অধিকার আদায় করবেই হবে আমার। কারণ সৎ মা এক সংসার ছেড়ে দিয়ে সরে থাকার কারণে সৎ মার ভিতরে মেলা কিছু ঋণ করে ফেলেছে, লক্ষ লক্ষ টাকা ভাইয়ের ঘরে ঋণ দিয়ে ফেলেছে। এই ঋণের থেকে বাঁচার জন্যই কিছুটা অধিকার ভাইয়ক আদায় করে দিবাই গেছে না, কিন্তু দিবা যায় দেখি যে বেশি কিছু হাতে নাই, সবকিছুই সৎ মা তলে তলে সরে ফেলেছে, আর অনেক কিছু ঋণের মধ্যে ফেলে দিছে ভাইয়ক। আর তাছাড়া বাপের কথা যে যতদিন বাঁচা আসো, যতদিন বাঁচে থাকবে, ততদিন জেলা করেছে সব সম্পদ সৎ মাকে নিয়ে সে ভোগ করবে। আমরা ভাই বোন আদায় করবা গেলেই খারাপ। আর সমাজের চোখে বাপ আমাকে এতটাই খারাপ করেছে, এখন সমাজের সব মানুষের চোখেই আমরা খারাপ। এখন বাপক আর সৎ মাকে সবকিছু ছাড়ে দিয়ে 3 ভাই বোনই আমরা এখন বাড়ি ছাড়া। তো দূর থেকে মানুষ অনেক কিছু কমেন্ট করা যায়, ভিতরে গেলেই বোঝা যায় আসল রহস্য কি।